আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাবিহা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মসুরের ডালের একটি মজার রেসিপি। আমি মনে করি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর আপনাদের মুখে একটু ভিন্নতা আসবে। মসুরের ডাল একই রকম রান্না খেতে খেতে আমাদের কিন্তু মনে হয় একটু ভিন্ন হলে মন্দ হয় না। আপনাদের এই কথা ভেবেই আমি কিন্তু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আজ আমি আপনাদের করে দেখাবো ডাল চচ্চড়ি, কিন্তু খুবই অল্প মশলা দিয়ে আর খুব অল্প সময়। অসাধারণ এই রান্নাটি আপনারা ভাত এবং রুটির সাথেও খেতে পারেন। সকালে গরম গরম ভাত, সেই সাথে আপনারা যদি এরকম ডাল চচ্চড়ি আর হয় তাহলে কিন্তু এর তুলনায় হয় না। আর রুটির সাথেও আপনারা সকালে রুটির সাথেও এই তরকারিটি খেতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমি এই রান্নাটি করতে কী কী উপকরণ নিয়েছি। সো ভিউয়ার্স, আমি এই রান্নাটি করতে যে যে উপকরণ নিয়েছি চলুন এক নজরে দেখে নিই। আমি নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ডাল, মসুরের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কাঁচামরিচ দিয়েছি, আমি যে পরিমাণ ঝাল খাই সেই পরিমাণ আন্দাজ মতো। আপনারা ঝাল যে যেমন খান সে তেমন ঝাল দেবেন। পেঁয়াজ আমি এখানে 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন 1টি এরকম করে কুচিয়ে নিয়েছি। আর সাদা এলাচ থেঁতি করে নিয়েছি 3টি, জিরা 1 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন দিয়েছি হলুদ পাউডার আর ধনিয়া পাউডার 1/2 টেবিল স্পুন, লবণ দেব স্বাদ বুঝে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাই। সো ভিউয়ার্স, আমি এই ডাল চচ্চড়িটা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো অ্যাড করে দিলাম একটা কড়াই। নন স্টিকি প্যানে অ্যাড করে দিলাম জিরা, গোটা জিরা এবং হলুদ পাউডার ও ধনিয়া পাউডারও অ্যাড করে দিলাম। আর লবণ এখন 1 টেবিল স্পুন দিব, যেহেতু এটা চচ্চড়ি সেহেতু লবণ আগে অল্প দিতে হবে, পরে স্বাদ বুঝে লবণ অ্যাড করব। এবার তেল অ্যাড করে এই মশলাটাকে মাখিয়ে নেব। আর এই মশলাটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এতে কিন্তু তেল একটু বেশি দিতে হবে, কারণ আমি আর এটা তেলে দেব না, এইভাবেই মাখিয়ে রান্না করে নামিয়ে নেব। তেলে দেওয়ার ঝামেলা ছাড়াই এই ডাল রান্নাটা করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের সুবিধার্থে। খেতেও যেমন অনেক বেশি টেস্ট, আবার ঝামেলা ছাড়া ঝটপট রান্না করাও যায়। এরপরে ডালগুলো এর সাথে অ্যাড করে দেব। পানি অ্যাড করব পরিমাণ মতো। এই রান্নাটা কিন্তু খুব একটা ডাল পাতলা হবে না। এটা যেহেতু ডাল চচ্চড়ি সেহেতু ডালটা একটু গোটা গোটা থাকবে। চুলার আর হাই হিটে দিয়ে রান্না করতে হবে। এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করব। সো ভিউয়ার্স, এই যে আমি আপনাদের দেখিয়ে দিই যে আমার এই ডালটা কত সুন্দর হয়েছে। এরকম গোটা গোটাই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু খুব গলেও যায়নি, আবার খুব ড্রাইও না, আবার খুব বেশি কিন্তু গ্রেভিও না। এরকম একটু গ্রেভি থাকবে, মাখো মাখো। এটা ভাত দিয়ে এবং রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। সকালে গরম রুটির সাথেও এটা খাওয়া যায়। এরপরে আমি এটা ঢেলে একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করব এবং আপনাদের দেখিয়ে দেব। চলুন দেখে নিই।
সো ভিউয়ার্স, আমার এই ডাল চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই রান্নার দেখতে কতটা লোভনীয় লাগছে এবং কালারও অনেক সুন্দর হয়েছে এবং ডালটা কিন্তু একদম কিন্তু গলে যায়নি, ডালটা গোটা গোটা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর স্মেলও অনেক সুন্দর বের হচ্ছে, টেস্টও অনেক সুন্দর হয়েছে। আপনারা তো বুঝতে পারছেন না, আমি টেস্ট করে দেখেছি, খুবই অসাধারণ হয়েছে আমার এই রান্নাটি। আর খুব অল্প সময়ে অল্প মশলা দিয়ে এই রান্নাটি করা যায়। আর আমি মনে করি আপনাদের এই রান্নাটি কম বেশি প্রত্যেকেরই ভালো লাগবে, কারণ মসুরের ডাল আমরা সবাই কিন্তু কম বেশি খেতে পছন্দ করি। মসুরের ডালের একঘেয়ে রান্না খেতে কিন্তু ভালো লাগে না, তাই একটু ভিন্ন আসলে মন্দ হয় না, ভিন্নতা আসলে কিন্তু মন্দ হয় না। আমি আপনাদের কথা চিন্তা করে এরকম ভিন্ন একটি রেসিপি শেয়ার করলাম। আমি আশা করি আপনাদের ভালো লাগবে, আর বাসায় একবার হলেও ট্রাই করার অনুরোধ থাকবে এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের লাইক ও শেয়ার আমাকে উৎসাহিত করে। আজ এখানেই আমরা